প্রণাম জানাই, কারণ এখানে সবাই যে পেশাটায় রয়েছেন স্বাধীনতার জায়গা থাকে না, সেখানে সবসময়ই অন্যের জন্য ভাবতে হয়। আমি দেখেছি আমার মেয়ে খেতে খেতেও ফোন করে ওই পেশেন্টটা কেমন আছে, ওই পেশেন্টটা কেমন আছে, এগুলো দেখতো। ও ছোটবেলায় থেকেই আমি ডাক্তার হব। আর এই কল্যাণী জেএনএম হসপিটালের শিক্ষকরা, তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ওনাদের ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই। মমতা ব্যানার্জি তখন যদি উনি 21 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেন, হয়তো আমার মেয়েটা আজকে আমার কাছে থাকতো, আর হয়তো এখানেই কোনো চেয়ারে সে বসতো। সবকিছুই হারিয়েছি, কিন্তু হারাইনি প্রতিবাদটা। প্রতিবাদ আমি করব, সেটা মেয়ের বিচারের পরেও অন্য কোনো মেয়ের সঙ্গে যেন এমন না ঘটে। আর বাবা মা হিসাবে আমরা সেদিন যে কষ্টটা পেয়েছিলাম, সেইটা যেন কেউ না পায়। আমি ওই হীরক রানীকে নামাতে পেরেছি আপনাদের মাধ্যমেই। সবাই আপনারা আমাকে ভালোবেসেছেন, তার বিচার চেয়েছেন। সারা বিশ্ব আমার মেয়েকে নিজের ঘরের মেয়ে মনে করেছে। সবাই তো আর মনে থাকতে পারে না। আমার মেয়ের এমন কিছু গুণ ছিল যে সে সারা বিশ্বের মানুষের মনে রয়েছে, আর এই মনে সে চিরদিনই থাকবে, যতদিন আপনারা থাকবেন। তাই বলবো, পেশাটাকে আপনারা নেশা করতে হবে। ডাক্তারদের নেশা করলে মানে নিজের টুকু ভুলে গিয়ে যদি পেশেন্টদের প্রতি মনোযোগী হন, সত্যিই আমরা স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে পারবো। নতুন সরকার এসেছে, তার কাছে আমাদের আবেদন থাকবে স্বাস্থ্য বেহাল যে দশা, সেটা ফিরিয়ে আনার জন্য। ডাক্তারদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মেডিকেল স্টুডেন্ট হয়ে আসবে তারা যেন ভালোভাবে ডাক্তারি প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। পেশেন্টদের যেন বাড়ির লোক মনে করে ডাক্তার